ওটার ভিউ আরো সুন্দর না, ওই যে পাহাড়টা আসতেছে তো। আমরা এখন কেবল কারের মধ্যে না, এখানে মোটামুটি 8 থেকে 9টা ক্যাপসুল আছে। তো প্রত্যেকটা ক্যাপসুলে 6 জন করে যাওয়া যায়। আমরা একটা গ্রুপে 5 জন, দ্যাটস ওয়াই আমরা 5 জনই একটা ক্যাপসুল নিয়েছি, যদিও আমরা টিকিট 6 জনেরই করেছি। আমরা এখন আসলে এটা কি ডাউন হবে নাকি? ভিতর থেকে বোঝা যাচ্ছে না যে আমরা ক্যাপসুলে আছি। তো আমি একটু দেখাই। আমাদের এখানে এই নাম কি জানো? জুবাইর সাহেব, আর আমাদের জয় ভাই, সবার প্রিয় জয় ভাই, আর সোহেল প্লে বয়, আর নেক্সট আমি নিজেই, আর এই হচ্ছেন আমাদের এই রোকন ভাই। এই পথটার দৈর্ঘ্যটা আসলে এক একজনে এক এক রকম বলছে। আমরা জানতে পেরেছি যে 5 কিলোমিটার আপ ডাউন মিলিয়ে। তো ওখান থেকে নিচের ভিউটা যেটা খুবই সুন্দর দেখা যায়, আর দার্জিলিংয়ের ফুল ভিউটা এখান থেকে নেওয়া যায়। দার্জিলিং সিটির যে ভিউটা আছে অ্যাকচুয়ালি, আমার মনে হয় এই ওয়েটা যদি আমরা বিকেল 4টার পরে যেতে পারতাম অথবা সকাল 9টার আগে, তাহলে ছবিটা আর একটু ভালো আসতো। ইনফ্যাক্ট আমার ফোনের ক্যামেরাও এত বেশি ভালো না আর কি। একটা মিড রেঞ্জের একটা স্মার্টফোন, এটাতে খুব বেশি ভালো কালার স্যাচুরেশনটা অত বেশি ভালো আসে না। তো তারপরেও যেহেতু আমরা ঘুরতে আসছি, একটু রেকর্ড রাখতে হয়, দ্যাটস ওয়াই আমরা রাখছি। তো রিয়েলি এটা আসলে দার্জিলিংয়ে আমরা যতগুলো ইভেন্টে আসলে অ্যাটেন্ড করেছি বলবো, বা যত জায়গায় গিয়েছি, আমি বলবো যে এটাই মানে সবচেয়ে সুন্দর ছিল, অ্যাডভেঞ্চারাস ছিল। যাদের অ্যাক্টোফোবিয়া আছে লাইক মি, তারা আসলে এখানে প্রথমে কিছুটা হলেও একটা ফেয়ারনেস কাজ করবে, পরে খুব একটা প্রবলেম হবে না আশা করি দেখার পর। তো জয় ভাই, আজকে মনে হয় আমরা সিকিমের উদ্দেশ্যে চলে যাব। আপনার কোম্পানিটা মিস করব অনেক। আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলে যান, কারণ আপনি একজন এক্সপিরিয়েন্সড পারসন, আগেও সেভারাল টাইমস এসেছেন, আমাদের ফার্স্ট টাইম। তো আপনি কিছু একটা বলুন যে আপনার কেমন লেগেছে আমাদের সাথে। না, অবশ্যই খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আসতে চান কিনা? আমার তো প্ল্যান ছিল সিকিমে যাব, কিন্তু আপনাদের জন্যই কিন্তু আমি দার্জিলিং চলে আসছি। ওয়াও ফ্যান্টাস্টিক, কোম্পানি নেওয়ার জন্য। ওয়াও ফ্যান্টাস্টিক। বাঁচতে হবে, ঘুরতে হবে, আবি নেই তো কাবি নেই। আর আমরাও আসলে জয় ভাই খুবই নাইস একজন মানুষ, আমাদের অনেক ভালো লেগেছে। সব কিছুতেই উনি আর কি ডিফারেন্ট বা চেঞ্জিং সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন, যে কোনো সিচুয়েশনে। তো এটা অনেক ভালো লেগেছে আর কি। ভেরি স্মার্ট গাই। হোপফুলি আমরা আরও একসাথে অনেক ট্যুর দিব। আর সোহেল, সোহেল তো আসলে কি বয় জানো? যাক আমরা কিছু না বলি, লন্ডন বয়। লন্ডন বয়। আচ্ছা, এই যে এখান থেকে আসছে আসলে কেবলগুলো স্ট্রেংথ বাড়ানোর জন্য। এখানে কিছু পিলার আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উল্টা পাশ থেকে আরেকটা আসতেছে। তো এই কেবল কারে হচ্ছে প্রতিদিন 270 জন করে আর কি এটা ভিউ করার সুযোগ পায়, এখানে উঠতে পারে। 270 জনের পরে আর কেউ পারে না। 260 রুপি করে নেয় আর কি পার পার্সন। আর এর নিচে যে টি গার্ডেনটা দেখালাম আমরা, অবশ্য ফেলে রেখে এসেছি, এটা রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। খুব মানে বিউটিফুল একটা টি গার্ডেন বলবো। ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যেহেতু লোকজন একটু কম আসে, আমরা আসলে উপরের দিকে উঠছি, স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আসলে আমরা এসেছিলাম সেখানে যাচ্ছি এখন। আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এখানে হোটেল বা আমরা যেখানে থেকেছি, দার্জিলিং সিটি যে জায়গাগুলোতে আসলে আমি আগেই বলেছি আমার ফোনের ক্যামেরা এত ভালো না। তো এটা একটা পয়েন্ট। এখানে যে ছোট ছোট করে দেখা যাচ্ছে, আর এক হচ্ছে এই যে কেবল কারের যে গ্লাসটা, এটা এত বেশি ট্রান্সপারেন্ট না, এই জন্য ছবিগুলো এত ভালো আসে না। তো আমি এখান থেকে যদি একটু দেখাই, এখান থেকে মোটামুটি ভালো দেখা যায় কিছুটা, যে এটা একটা প্রত্যেকটা জায়গা অনেক দূর।
কেউ যদি আসে কখনো, এটা আসলে মিস করা ঠিক হবে না কারোর জন্য। অনেকে ভয় পায়, আমিও খুব ভয় পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি আসার আগে বলেও দিয়েছিলাম যে না, সকালে আসতে যাব না। এবং এখানে যদি আসতে হয় সবার সকাল 7:30 মধ্যে এখানে পৌঁছাতে হবে, কারণ এটা শুরু করে হচ্ছে 10:30 থেকে, বাট টিকিট ডিস্ট্রিবিউশন হয় 10টা থেকে, এবং এরা খুব টাইমলি কাজগুলো করে। এখানে কোনো ধরনের লিঙ্ক বা লবিং কাজ করে না। এখানে আমাদের দেশ বা আমরা যেখান থেকে এসেছি বাংলাদেশ, যদিও এটা বলতে একটু খারাপ লাগে, বিভিন্ন ট্যুরিস্ট স্পটে দেখা যায় হয়তো 260 রুপি বা 260 টাকার ব্যাপার, সেখানে হয়তো 500 টাকা দিয়ে দিলে একটা টিকিট পেয়ে যাবো। এখানে এরকম কোনো সিস্টেম নাই। যারা আগে সিরিয়াল মেনটেন করে আসবে তারা হচ্ছে আপনার টোকেনটা পাবে, ওই টোকেন দেখালে তারপর মিলবে তার টিকিট। সো এখানে সিরিয়াল মেনটেন না করলে অনেক ধরনের বিপদ আছে আর কি। ফরেনারদের জন্য এমনও হতে পারে তার পাসপোর্টটা কিছু সময়ের জন্য হোল্ড করে রাখবে যদি কোনো ধরনের ইরেগুলারিটিস পায়। তো এটা ভয় দিচ্ছি না, এটা সবার জন্য রুলস ফলো করার জন্য আর কি। আমি নিজেও সাপোর্ট করি, রুলস ফলো করা উচিত। তো 7:30টার দিকে এসে একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর আরেকটা ভালো দিক হচ্ছে এখানে মানে পার পারসন টিকিট নেওয়ার কোনো লিমিট নাই। একজন চাইলে 10টাও নিতে পারে, 12টাও নিতে পারে। যেমন আমরা 7 জন ছিলাম, আমাদের গ্রুপে 7 জন, তো সেখানে কিন্তু একজন টিকিট নিয়েছে, একজন লাইনে দাঁড়িয়ে থেকে এই 7 জনকে দাঁড়াতে হয়নি। এরকম একটা দিক আছে, যদিও দিকটা সব ক্ষেত্রে ভালো না, কারণ কেউ এসে 20টা নিয়ে গেল, আরেকজন একজন লাইনে দাঁড়িয়ে থেকে সে পেলো না। এই টিকিটের একটা লিমিট থাকা উচিত, যে হচ্ছে একজনে হয়তো 2টা বা 3টা বা ফ্যামিলি মেম্বার থাকলে 4টা 5টার বেশি নিতে পারবে না। এরকম হলে একটু ভালো হতো মেবি, কারণ অনেক মানুষ এসে কিন্তু চলে গেছে। আর ওরা যখন টোকেন দেয় তখন হচ্ছে ওরা কাউন্ট করে দেয় যে টোটাল কতগুলো টোকেন দিলাম। এই ছিল ছোটখাটোর মধ্যে আমার একটা খুব আনপ্রফেশনাল ওয়েতে একটা ভিডিও, যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার না, কোনো তেমন কিছুই না, জাস্ট আমি আমার নিজের জন্য আর কি রেকর্ডটা রাখলাম। আর কারোর জন্য যদি কখনো কোনো কাজে আসে তার সাথে একটা পার্সোনালি শেয়ার করে দিব, নো প্রবলেম। আমার কোনো চ্যানেলও নাই, সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কোনো দরকারই নাই, সুযোগই নাই। জাস্ট আমার ভালোর জন্য বা আমার পরিচিত ফ্রেন্ডস বা কেউ যদি আসে কারোর জন্য কখনো আমি এটা দেখিয়ে দিব। যে একটা কেবলের সাথে কিভাবে ঝুলে আছে দেখলেই ভয় লাগে। কেউ একজন আমাকে বসতে বললো, হয়তো ভালোর জন্যই বললো, আমিও বসে পড়লাম। আশা করি আপনারাও বসে পড়বেন। এখনো কিন্তু অনেক দূর, ওই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যদিও দেখা যাচ্ছে না অতটা, হ্যাঁ এখানে আমরা এখন উপরে উঠছি। এটা এখান থেকে দেখালে দেখা যাবে যে এদিকে একটু নিচু হয়ে গেছে আর কি। যাওয়ার সময় খুব ভালোই লাগে, আর ওঠার সময় আসলে। সো আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।